তো কেন আর আপনি হজে আইলেন, কি লেগে করেন? চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লাগবে উঠছে। আমি তো ভাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে। প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি। কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বারও প্রত্যাখ্যান করে আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাব? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম। তো বাদ তো দিলেন, এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না। হাসে কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবেন, পাগল সারাদিন ব্যাটকায়। এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বল? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসে না। মানুষের জীবন সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভরা। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধ। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআন সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন। আজওয়াজ জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন। জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া। তার কি? স্ত্রী জোড়া। তার সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে দুনিয়া দুনিয়া। কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্ব, এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। হার হালাতে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে থাকে, টিকে থাকে। আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে
আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি উনার জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। যে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু এই আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা আমি কি তার সুখ দেখব না, শুনবো না? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা, সে বলছে জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়, তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা, বা পেট ব্যথা হয় কিভাবে, কেন হয়, সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো হেরে দেখ। কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায়, যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে না। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয়নি। 40 বছর ফেরাউন, 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কি রে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى, আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ, আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা, আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এই জন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না, বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই
যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বলা, সাথে সাথে হাতের গুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন, আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে, বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতে, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন, আহা আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা আমার বান্দা যদি বুঝতো, আহা আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন, হায় যদি বান্দা আমার বুঝতো, যদি বুঝতো। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। আল্লাহ এটা বলছে। আল্লাহ যদি বলেন, যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল? যে একাগ্রতা, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিক। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না। তা একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায়। আর এভারেস্টের চূড়া, এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতরে। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে, তা সে শুনবে এইটা, যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উঠে গেছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেই, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে, আর হইতো না। এত পেরেশানির ভিতরে কি নামাজ, ফের বোর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে, বোর সিজার। ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমানে লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার সিপস আইনাদের বন আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, একটা ঝামেলা না? পোলা বিদেশ যাবে খামখেয়ালি করে, এত বড় পেরেশানির ভিতরে কি নামাজ কি যাইবেন?
খোলা না জায়গা, নামাজ তোর জায়গা এই